ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কোলে আজকে আমার ভাইস্তে। আমি কিন্তু ভিডিও করতে বের হচ্ছিলাম, আমার দেখে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর আম্মুর কাছেও যাচ্ছে না, এমন একটা পরিবেশ। ও রেখে যে যাবো, ওর রাখার মতো কোনো পরিবেশ নেই। একটু দেখেন ও কিভাবে কান্নাকাটি করে কোল থেকে নামিয়ে দিলে। যাও যাও যাও, যা 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 যাবে না, বাড়ি যাবে না, যা 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 যা। আজকে আমার গেট আপ সেটার দেখে আপনারা ভাবতে পারেন আমি ছবি তুলতে আসি, লিগালে ছবি তুলতে আসি। এই যে সুন্দর মনোরম পরিবেশে ছবি তুলতে আইলাম, এসে কাকার সাথে দেখা। আমি বাড়িতে বেরোনোর সময় ভাইতে আমার এই গেট আপ দেখে কান্নাকাটি শুরু করে দিল। যাই হোক, বাড়িতে বেরিয়ে আসলাম ছবি তুলতে। আমার কাকা এখন যাচ্ছে গরুর ডাক্তারি করতে, আমি এই পাটে যাবো এখন গরুর ডাক্তারি করতে। সে একটা ফিলিংস লাগবে আমার, আমি ডাক্তার একটা ভাব হয়েছে আমার ভিতরে, বিরাট লাগবে আমার এত ভালো লাগছে কে, মানে আমি সে ভালো লাগার কথা কি আপনাকে বোঝাতে পারছি না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। এই যে আমার কাকা তো আপনারা সবাই চেনেন, ভ্যাকসিনেটার। সে আমাদের ইউনিয়নের ভ্যাকসিনেটার। সে সে গরু দেখতে যাচ্ছে এখন একটা, আমি তার সাথে যাব, যে সে কি ট্রিটমেন্ট করে আর কি লেখে আমি সেইগুলোও দেখাবো আপনাদের, আর একটা ভিডিও করে আসি। যাই, আমার কাকার পাশ যায়। সবাই তো ভাববে ডাক্তার আমি, তাই না? ও যাচ্ছে কি জার্সি মার্সি গায়ে দিয়ে, আর আমি তো যাচ্ছে একটা ডাক্তারের একটা বেশ নিয়ে। এই যে গাড়িতে উঠে পড়লাম, আমি কাকাকে বলছিলাম একটু তাড়াতাড়ি যাইতে, সোজা পথ। তারপর কিন্তু ওর গাড়ির কাটা কিন্তু 25-এর উপরে উঠছে না, দেখতেই পাচ্ছেন আপনার ওর অবস্থা। আসলে আমার কাকার কি আর বলবো, জোরে যাইতে বলছি যাচ্ছে না, তার মাঝে আবার আসছে ফোন। দেখেন ফোনে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, কত জোরেই চালাবে। আমার কাকা ধীর ধীর করে যাচ্ছে, ধীরেন বাবুর মতো কাজ করছে। ডাক্তার ভালো তো, তাই আর কি বাড়ির কাছে চলে আসছে প্রায়। আর সে কিন্তু আমার কাকা এই যে গরু দেখা শুরু করে দিয়েছে। আগে গরুর রোগটা নির্ণয় করতে হবে, তারপরে কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। যার কারণে আমার কাকা কিন্তু গরুর রোগটা আগে দেখে নিচ্ছে কি হয়েছে গরুর। আমি বলেছিলাম যে আমার কিন্তু ডাক্তার মনে করবে, ঠিকই। এই যে এই ভাই কিন্তু আমার ডাক্তার মনে করেছে। আমার কাকার মামু কিন্তু আমার ঠিকই চিনিয়েছে, আমার কাকার মামু চিনে হইলেছে আমার। আমি তার ভাই সাথে সে তো চিনবে, কিন্তু ডাক্তার কিন্তু প্রথমে সে যে উনি কিন্তু আমার ডাক্তার বলেছে। দেখাতে আমার কাকা ট্রিটমেন্ট দিয়েছে, কি হয়েছে, টিউমার কি পাড়া লাগা ব্যথা, একটু দেখে নি কি ট্রিটমেন্ট করে আমার কাকা। কাকা সমবয়সী তো, যার কারণে কিন্তু কাকার সাথে তুমি করেই কথা বলা চলে। আমার কাকা কিন্তু এই যে সিরিঞ্জ দিয়ে ওখানে কিন্তু আগে রোগটা দেখে নিচ্ছে, ওখানে আসলে পানি আসে না পুজ আসে। আমার কাকা কিন্তু সিরিঞ্জ ঢুকাই দিয়েছে, দিয়ে নিয়ে কিন্তু এখন সে ওখানে টাইমে দেখবে যে পানি আসছে কিনা পুজ আসছে। তারপরে যদি পুজ আসে সে একরকম ট্রিটমেন্ট, পানি আসলে আরেক রকম ট্রিটমেন্ট। আসলে ওটা টিউমার কি সেটাই কিন্তু নির্ণয় চলছে। আমার কাকা কিন্তু এই যে টাইমে দেখা যাচ্ছে মনে হচ্ছে ওর ভিতর থেকে পুজই আসছে, কাকার কাছ থেকে যতটুকু জানতে পারলাম। কাকা বললো টিউমার ইনফেকশন হয়ে গলে গিয়েছে, যার কারণে পুজ হয়েছে অনেকটা। কাকা এখন কাটে বের করতে চাইলো, কিন্তু গরুর মালিক যিনি ভাই সে বললো কাটে বের করলে কালকে তো হাটে নেবো, কাটার দাগ দেখা যাবে। যার কারণে কাকা কিন্তু সিরিঞ্জ দিয়ে বাইপাস পথে বের করে দিচ্ছে। আমার কাকা কিন্তু সে এক মাপের একজন ডক্টর হয়ে উঠেছে। দেখেন কত নিখুঁতভাবে কাজ করে দিচ্ছে, কত যত্ন সহকারে। গরুর বাছুরটা কিন্তু ঠিকই পাচ্ছে না যে তার ভিতরে সিরিঞ্জে এরকম পুজ বের করা হচ্ছে। দেখেন কত যত্ন সহকারে, গরু কিন্তু নড়াচড়াও করতেছে না। যাই হোক, কাকাও বললো যে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে, খুব একটা ভয়ের কারণও না। পুষ পরিষ্কার শেষে কিন্তু এই যে কাকা অ্যান্টিবায়োটিকের কাজ করতেছে, ট্রিটমেন্ট এখন চলতেছে। এতক্ষণ কিন্তু পরিষ্কারই চলছিল। কাকা বললো এই তো ওষুধগুলো করলে সকালে ইনশাল্লাহ ভালোর দিকে যাবে গরুর অবস্থা। আমি কিন্তু চলে আসছি ডাক্তারি করে, আপনারা দেখলেন তো ডাক্তারি। প্রথমে কিন্তু ডাক্তার আমাকেই ভেবেছিল ওই ভাইটা, সে আমাকে চিনতে পারে নাই। চিনবে কি, তার বাসা চাঁদপুর। যে কিন্তু কাকার সাথে গেলাম গরুর ডাক্তারি করতে, আমি পিছন থেকে নামলাম যখন চশমা চৌকি দিয়ে, সে তো ভাবলে আসলে ডাক্তার আমি, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। যে দেখেন আসলে ভিডিও করার ক্যামেরা ধরার মতো লোক ছিল না, ক্যামেরা ধরে আমি দেখাতে পারলে আপনাদের বিশ্বাস করতেন। যাই হোক ভিউয়ার্স, শেষমেশ কিন্তু আমি বাড়ি চলে আসছি। এরকম ছোটোখাটো ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে থাকবো, সব সময় আমার ভিডিও পাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার আগামীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।